চীনের বেইজিংয়ে ঘটে গেল ইতিহাস বদলে দেওয়া ঘটনা। প্রথমবারের মতো এক মঞ্চে দাঁড়িয়ে বৈশ্বিক শক্তির মোড় ঘুরিয়ে দিলেন শি, পুতিন, কিম। এদিন বিশ্বের সামনে চীন হাজির করলো নিজেদের সামরিক সক্ষমতা। মিসাইল, যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর ড্রোনে ঠাসা কুচকাওয়াজের মাধ্যমে শি জিনপিং জানিয়ে দিলেন আমেরিকাকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত চীন। আর চীনের সাথে আছে রাশিয়া ও উত্তর কোরিয়া। শি জিনপিং এর পরিষ্কার বার্তা, অপ্রতিরোধ্য চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। চীনের এমন নজিরবিহীন শক্তি প্রদর্শনে ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বুধবার সকালে বেইজিংয়ে যখন চীনের ইতিহাসে সবচেয়ে বড় কুচকাওয়াজ চলছিল, তখন নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে সরব হন ট্রাম্প। তার অভিযোগ, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন উদযাপনে এই কুচকাওয়াজের আয়োজন করেছিল চীন, কিন্তু উদ্দেশ্য ছিল নিজের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ভূ রাজনৈতিক প্রভাব প্রদর্শন করা। সেই উদ্দেশ্য পুরোপুরি সফল শি জিনপিং। বেইজিংয়ের সময় বুধবার সকাল 9টায় তিয়াং আনমেনে শুরু হয় কুচকাওয়াজ। চলে 1 ঘন্টা 10 মিনিট ধরে। চোখ ধাঁধানো 3 ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় 10,000 সদস্য। এ সময় নতুন প্রযুক্তির যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। সেই সাথে উন্মোচন করা হয় লেজার প্রযুক্তি সম্পন্ন নতুন যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সহ আন্ডার ওয়াটার ড্রোন। কুচকাওয়াজে কোন কোন দেশের নেতা অংশ নেন সেদিকে নজর ছিল বিশ্বের। তবে জমকালো আয়োজনে আলোর অনেকটাই কেড়ে নেয় পুতিন আর কিম জং উন। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, এক কালো গাড়িতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান কিম জং উন। পরে লাল গালিচায় হেঁটে এগিয়ে যান মঞ্চের দিকে। এরপর পুতিন আসেন, তিনিও লাল গালিচা পেরিয়ে অনুষ্ঠানে যোগ দেন। একটি দৃশ্যে দেখা যায় শি, কিম, পুতিনের নেতৃত্বে হাঁটছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতারা। এ সময় দেখা যায় শি, কিম, পুতিনকে গল্প করতে দেখা যায়।